বন্ধুরা, এখন তো তালের সিজন, নানা রকম তালের পিঠা আমরা করে থাকি। তো চলুন আজকে আমি করে দেখাবো তালের রুটি এবং পুর পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তি রান্না এবং ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি এখানে বানাবো তালের রুটি এবং পুর পিঠা। তো প্রথমে আমি এখানে তালের পাল্পটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি। আর এতে আপনারা কেউ যদি মিষ্টি পছন্দ করেন তাহলে এর মধ্যে চিনি বা গুড় দিতে পারেন, কিন্তু আমি এখানে রুটি বানাবো আর পুর পিঠা, তার জন্য আমি এখানে চিনি বা গুড় কিছুই দিইনি। আর তালটা এমনিতেই খুব মিষ্টি আছে, তার জন্য আমি দিইনি, কেউ চাইলে দিতে পারেন। তো আমি এখানে তালের পাল্পটাকে খুব ভালো করে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি চালের আটা, আর এখানে আমি দিয়ে দিলাম 2 মুঠো মতো ময়দা দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নিলাম। প্রথমে দেখুন এরকম শক্ত ডো তৈরি করে নিলাম, যেভাবে আমরা রুটি বানাই। তো এটাকে আমি এরপর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এভাবে ছোট ছোট রুটির মতো লেচি কেটে নিয়েছি। তো দেখুন অনেকগুলো লেচি হয়েছে। আর এগুলোকে আমি এভাবে, যেভাবে রুটি বানাই, আমরা রুটি খাই প্রতিদিন, সেভাবে এরকম রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তাওয়াতে সেঁকে নেব, যেভাবে আমরা রুটি সেঁকি সেভাবে করে এই রুটিগুলোকে সেঁকে নেব। তো দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে। এভাবে করে উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নেব। তো এটা আমার সেঁকা হয়ে গেছে, দেখুন এটাকে আমি তুলে নেব। তো এইভাবে করে সব রুটিগুলোকে আমি সেঁকে নিয়েছি। এরপর আমি এখানে দেখাবো তালের পুর পিঠা। তো আমি এরকম ওই লেচি থেকেই 2 রকম পিঠা হবে, তো সেটাই আমি দেখাচ্ছি দেখুন। এরপর আমি এরকম লুচির মতো বেলে নিয়েছি। এরপর আমি এখানে নারকেলের পুর আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো নারকেলের পুরটা আমি এর মধ্যে 1 চামচ কি 2 চামচ এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঠিক মুড়িয়ে নিয়ে হাত দিয়ে এটাকে দেখুন এভাবে হাত দিয়ে এই ধারগুলোকে এভাবে মুড়িয়ে নেব। এটা খুলেও যাবে না পিঠাটা, আর দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে করে পিঠাটাকে মুড়িয়ে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো সবগুলোকে এভাবে করে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে সেঁকে নেব। তবে রুটিতে তেল দিইনি, শুধু রুটির যেভাবে আমরা সেঁকে নিয়েছি, এগুলোকে তেল দিতে হবে। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি এগুলোকে হালকা আঁচে এগুলোকে সেঁকে নেব। এইভাবে করে সবগুলো পিঠা আমি সেঁকে নেব। আর পিঠাগুলো খেতে এতটাই মজাদার, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও দুর্দান্ত লাগে। এতে খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই এগুলো ভাজা হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা পরোটা বানাই ভাজি, সেভাবে করে এগুলো ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে।
দেখুন এগুলো আমার সেঁকা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। তো সবগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ মজাদার। আর এই দেখুন সব রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে। তো এইভাবে করে আপনারা রুটি আর তালের পুরপিঠা বানাবেন, খেতে দারুণ লাগে। যে দেখুন কতটা সফট হয়েছে। এগুলো আমরা টিফিনেও দিতে পারেন। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।